হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বেগুনের অনেক মজাদার একটা রেসিপি করে দেখাবো। বেগুন ভাজা আমাদের সবারই খুব পছন্দের, আর মেক করাটাও খুব ইজি। নর্মাল বেগুন ভাজার সাথে জাস্ট 2-3টা ইনগ্রেডিয়েন্টস বেশি অ্যাড করে দিলেই হয়ে যাবে এই মজাদার ডেলিশিয়াস চিজি এগপ্লান্ট ফ্রাই। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এমন একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এটাকে এভাবে গোল গোল করে কেটে নেব। নর্মাল বেগুন ভাজার মতোই আমরা এটাকে ভাজবো, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। আর এই ধনিয়া গুঁড়ার সাথে মিষ্টি সজ, মেথি, মৌরি সব আছে। আপনারা চাইলে দোকানে যে কারি পাউডার পাওয়া যায় সেটা মিক্স করতে পারেন, কেননা সেখানে এই সবগুলো উপাদান থাকে। হাতের সাহায্যে ভালো করে মশলাগুলোকে বেগুনের সাথে মিক্স করে দিতে হবে। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব, যাতে করে মশলাগুলো একটু ভেতরে ঢোকে। এখন একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি তেল দেইনি, কারণ এটাকে ঢেকে সেদ্ধ করব। তো এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে সবগুলোকে উল্টে দিতে হবে। আর এই সময় চুলার হিট থাকবে লো থেকে মিডিয়ামের একদম মাঝামাঝি। আমি সামান্য আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি, তারপর ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট পর ভাপে সেদ্ধ হয়ে গেলে বেগুনগুলোকে এক এক করে উঠিয়ে নেব। আর এই একই প্রক্রিয়ায় পুনরায় বাকি বেগুনগুলোও ভেজে নেব। তো এবার সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর উপরে একটু একটু করে টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর আমি একটা পেঁয়াজ পাতা নেব, সেটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে বেগুনের ওপরে এভাবে একটু একটু করে দিয়ে দেব। 1/2 কাপ পরিমাণে মোজারেলা চিজ নিয়েছি, আর সেটাও এগুলোর উপরে দিয়ে দিব একটু একটু করে। আমি কিছু চেরি টমেটো নিয়ে নিয়েছি, জাস্ট উপরে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। এবার চুলার হিট একদম লোতে করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর এই যে আমাদের মজাদার চিজি এগপ্লান্ট ফ্রাই ডান। যে কোনো গেস্টকে এভাবে ইজি বেগুন ভাজা সার্ভ করলে খুব সহজেই ইমপ্রেসড হয়ে যেতে বাধ্য হবে। আপনাদের যে কোনো প্রোগ্রামে এই ইজি রেসিপিটা রাখতে পারেন, কেননা এটা শুধু বানাতেই ইজি না, খেতেও অসাধারণ মজা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটন প্রেস করুন, আর মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।